Justice for Gaza! Freedom for Palestine! Freedom for Palestine! From the river to the sea! Palestine will be free! From the river to the sea! Palestine will be free! এই জিনিসগুলো আসলে আমাদের মনে হয় যে উপর মহলে যাদের ক্ষমতা আছে তারা এটাকে ফিল করতে পারে না। তারা ফিল করলেই হয়তো বা আজকে সুন্দর একটা সমাধান ফিলিস্তিনি পেত, কিন্তু এটা পাচ্ছে না। আচ্ছা, এই যে আমরা কিন্তু যে রোহিঙ্গা আছে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু এই যে গাজাবাসী এবং যে ছোট বাচ্চারা না খেয়ে আছে তাদের পক্ষে কিন্তু তাদের কোনো রাষ্ট্র কিন্তু ওইভাবে গুরুত্ব দিচ্ছে না। একটা বাংলাদেশের পক্ষে তো আর সম্ভব না হচ্ছে ফিলিস্তিনিকে সুরক্ষা দেওয়া। এটা পুরো বিশ্বের জন্য দরকার, বিশ্বের সাপোর্ট দরকার। আমরা যদি রোহিঙ্গাকে হচ্ছে টেনে নিয়ে আসি সেটা একটা রাজনৈতিক ইস্যুতে চলে যায়, যদিও এখন ফিলিস্তিনের ইস্যুগুলো পুরোটাই রাজনীতিতে চলে গিয়েছে। বাট আমরা হচ্ছে দোয়া করছি, আমরা প্রোটেস্ট করছি, আমরা হচ্ছে চাচ্ছি যে ফিলিস্তিনিটা হচ্ছে ফ্রি হোক, এই আজাবগুলো কমে যাক, তারা খাবার পাক, তারা চিকিৎসা পাক। আমরা আমাদের ফেইলিয়র যে আমরা যেতে পারি নাই, আমাদের ফেইলিয়র যে আমরা এখানে যেতে পারি নাই। আমাদের যেখানে যাওয়া উচিত ছিল সেখানে উনি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছেন এবং আমাদের সকলের ওনার জন্য দোয়া করা উচিত যে ওনাকে যাতে আল্লাহ যাতে সিকিউর রাখেন এবং আমরা যাদের সামর্থ্য আছে আমরা যাতে কোনো চেষ্টা করে যেতে পারি, প্যালেস্টাইনের জন্য আমরা যাতে কাজ করে যেতে পারি, যার যতটুকু আমাদের সম্ভব সেভাবে যাতে আমরা প্যালেস্টাইনকে সাহায্য করে যেতে পারি। আমাদের অনেকের হয়তো গিয়ে সাহায্য করা সম্ভব না, আমাদের এখানে অর্থ যোগান দিয়ে হোক, আমাদের মনোবল দিয়ে হোক, আমরা যাতে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে পারি, আমাদের সেইভাবে আমাদের সহযোগিতা করা উচিত। মনে হচ্ছে মুক্তি পাবে ফিলিস্তিনিরা? যতটুকু দেখে মনে হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে শেষ করে দেওয়ার জন্যই এই সব প্ল্যান করা হয়েছে। তাহলে এতদিন ধরে না খেয়ে ক্ষুধার্ত মানুষদের উপর এরকম হায়নাদের মতো আক্রমণ করা, এটা তো কোনো সিভিল